শ্রী শ্রী গীতা পাঠের ৩ নম্বর অধ্যায়ের কর্মযোগের ২৮ নম্বর শ্লোক। তত্ত্ববিত্তু মহাভাব গুণ কর্মবি ভাবেয় গুণাগুণেষু বদন্ত ইতি মত্তা ন সজ্জতে। তত্ত্ববিদ মানে তত্ত্ব, তু মানে কিন্তু, মহাভাব মানে হে মহাবীর, গুণ কর্ম মানে প্রকৃতির প্রভাবজনিত কর্ম, বিভাগয় পার্থক্য, গুণা মানে ইন্দ্রিয় সমূহ, গুণেষু মানে ইন্দ্রিয় তর্পণে, বতন্ত মানে পবিত্র হন, ইতি মানে এভাবে, মক্তা মানে মনে করে, ন মানে না, সজ্জতে মানে আসক্ত হন। অনুবাদে মহাভাব তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগভক্তি কর্মী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। তাৎপর্য, তিনি তত্ত্ববেত্তা, তিনি পূর্ণ উপলব্ধি করেন যে জড়া প্রকৃতির সংস্রবে তিনি প্রতিনিয়ত বিব্রত হয়ে আছেন, কিন্তু জানেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, এবং এই জড়া প্রকৃতির তার প্রকৃত আলয় নয়। সচ্চিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তিনি তার প্রকৃত স্বরূপও জানেন। তিনি হৃদয়ঙ্গম করেছেন যে কোনো না কোনো কারণে তিনি দেহাত্মবুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন। তার শুদ্ধ স্বরূপে তিনি হচ্ছেন ভগবানের নিত্যদাস, এবং ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম করাই হচ্ছে তার কর্তব্য। তাই তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন, এবং তার ফলে স্বভাবতই তিনি আনুষঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রিয়ের কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন। তিনি জানেন যে ভগবানের ইচ্ছার ফলে তিনি জড় জগতে পতিত হয়েছেন, তাই এ দুঃখময় জড় জগতের কোনো দুঃখকে তিনি দুঃখ বলে মনে করেন না, পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যিনি ভগবানের ৩টি প্রকাশ ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান সম্বন্ধে জানেন তাকে বলা হয় তত্ত্ববিদ, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। আজকে আমার শ্রী শ্রী গীতা পাঠের ৩ নম্বর অধ্যায়ের কর্মযোগের ২৮ নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করতে থাকুন ভালো মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী। আর লাস্টে আরেকবারের মতন বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ।